বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে চুক্তি স্থগিত রাখল ভারতীয় প্রতিষ্ঠান। বাংলাদেশের ও ভারতের মধ্যে চলমান টানাপোড়েনের প্রভাব পড়তে শুরু করেছে ক্রিকেট শিল্পেও। ভারতের শীর্ষ ক্রিকেট সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান এসজি বাংলাদেশের কয়েকজন শীর্ষ ক্রিকেটারের সঙ্গে স্পন্সরশিপ চুক্তি নবায়ন আপাতত স্থগিত রেখেছে। এই তালিকায় রয়েছেন বাংলাদেশ টি-20 দলের অধিনায়ক লিটন দাস ও অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়াকে বিষয়টির সঙ্গে যুক্ত একটি সূত্র জানিয়েছে, লিটন ও মুমিনুলের সঙ্গে এসজির চুক্তি নবায়নের কথা থাকলেও ভারত বাংলাদেশের বর্তমান উত্তেজনার কারণে সেই প্রক্রিয়া ধীর হয়ে গেছে। একই সূত্র আরও জানায়, গত বছর বাংলাদেশে অস্থিরতা শুরু হওয়ার সময় আরেক ভারতীয় প্রতিষ্ঠান সারিন স্পোর্টস ইন্ডাস্ট্রিজ এসএস ৪-৫ জন শীর্ষ বাংলাদেশি ক্রিকেটারের সঙ্গে স্পন্সরশিপ চুক্তি বাতিল করেছিল। তবে দুই দেশের সম্পর্কের উন্নতি হলে পরিস্থিতি বদলাতেও পারে। এই টানাপোড়েনের সরাসরি আর্থিক প্রভাব পড়ছে বাংলাদেশের ক্রিকেট ও ক্রীড়া শিল্পে। সূত্রের ভাষ্য অনুযায়ী শুধু খেলোয়াড়দের সঙ্গে চুক্তি নবায়ন স্থগিত নয়, গত ৬ মাস ধরে বাংলাদেশে এসজির ক্রিকেট সরঞ্জাম সরবরাহ বন্ধ রয়েছে। পাশাপাশি একসময় বাংলাদেশের কারখানায় তৈরি হয়ে যে বিপুল পরিমাণ ক্রীড়া পোশাক ও সরঞ্জাম ভারতে এসজি ও অন্যান্য প্রতিষ্ঠানে সরবরাহ হতো, সেই সরবরাহ চেনও গত ১ বছর ধরে কার্যত অচল। দুই দেশের মধ্যে উত্তেজনা নতুন করে বেড়ে যায় আইপিএলকে কেন্দ্র করে। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে বাংলাদেশি তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে বলার পর পরিস্থিতি ঘোলাটে হয়। কেকেআর গত নভেম্বরের নিলামে মুস্তাফিজুরকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল। এই সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ভারতে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে আইসিসিকে অনুরোধ করে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ৪টি ম্যাচ ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়ার জন্য। বিসিবি এ বিষয়ে দুবার আনুষ্ঠানিক আবেদন করেছে, তবে আইসিসি এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি।